একটি সবুজ ভরা নদীর তীরে থাকত একদল বুনো হাঁস। তারা সারাদিন মনের আনন্দে নদীতে সাঁতার কাটত, আকাশে উড়ত আর জোট বেঁধে একসাথে থাকত। নদীর পাড়ে একটা ডাকু শিয়াল বাস করত। শিয়ালটা সবসময় মাথার মধ্যে ফন্দি আঁটত হাঁস ধরার। কিন্তু বুনো হাঁসগুলো খুব চালাক, তাই সে কোনো দিনই তাদের ধরতে পারত না। হাঁসেদের দলের লিডার পরামর্শ দিচ্ছিল, শোনো সবাই, তোমরা সব সময় একসাথে থেকো, আকাশে উঠতে গেলে দল থেকে আলাদা হলো না। নদীতে নামবে শান্তভাবে, তবেই শিকারী বা শিয়ালের ফাঁদে পড়বে না। তারা কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো। আর এদিকে ডাকু শিয়াল, শোনো বন্ধু, তোমাদের সঙ্গে আমার কথা আছে। বন্ধুরা, তোমরা সব সময় আকাশে আর জ্বলে থাকো, কিন্তু বনে বাস করা যে কি মজা সেটা তোমরা জানো না। আজ থেকে চলো আমরা সবাই একসঙ্গে বনে থাকি। ওখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে। শিয়ালের এই কথা শুনে কিছু হাঁস বনে থাকার জন্য তাদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে, কিন্তু তাদের দলের মধ্যে সবথেকে বয়স্ক হাঁস ভাবছে, এরা এখনো বোকা আছে, আমাকেই কিছু করতে হবে, না হলে এরা বিপদে পড়বে। বয়স্ক হাঁসটি বলল, শোনো সবাই, শিয়াল কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। ওর মিষ্টি কথায় যদি আমরা বনে চলে যাই, তাহলে সে আমাদের খেয়ে ফেলবে। এরা আসলে কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বন্ধু, যাবে আমার সাথে? ভয় পেজো না, আমি তো তোমাদের ভালোর কথাই ভাবছি। আমরা তো নদী আর আকাশেই সুখে আছি, তোমার বনে আমাদের কোনো দরকার নেই। তখন শিয়ালটা মুখ ফিরিয়ে চলে গেল। প্রতারকের মিষ্টি কথার আড়ালে থেকে বিপদ। বুদ্ধি খাটিয়ে এড়িয়ে চললে মুক্তি পাওয়া যায়।